হ্যালো স্টুডেন্ট, বিএনজি ম্যাথে তোমাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ। তো দেখো, তোমাদের তো পরীক্ষা খুব সামনেই। তো তোমাদের যে কোশ্চেন দেওয়ার যে পদ্ধতি চলে আসছে আগের সেমিস্টার থেকে, যে তোমাদের আগেরবারও আমরা যে বিভিন্ন রকম মডেল কোশ্চেন দিয়েছিলাম, সেখান থেকে তোমরা কোশ্চেন পেয়েছিলে। এবং এই সেমিস্টারেও কিন্তু এর আগে ইমেকের কোশ্চেন তোমরা পেয়েছো, মডেল কোশ্চেন। আজকে তোমাদের ফিজিক্সের ফার্স্ট কোশ্চেন দিচ্ছি। আগে একদিন ফিজিক্সের কোশ্চেন দিয়েছিলাম, কোশ্চেনের টাইপে একটু সমস্যা ছিল বলে ভিডিওটা আমরা ডিলিট করে দিই। তো এই ভিডিওটা তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক করে দেওয়া হয়েছে। কোশ্চেনটা আমরা কিন্তু প্রতিটা সাবজেক্টের 5টা করে মডেল কোশ্চেন তোমাদের পরীক্ষার আগে কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো, এবং তার পিডিএফ কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে তোমাদের যে কোশ্চেন সেটটা বানিয়েছি সেটা দেখে নাও, এবং এই সেট অনুযায়ী কিন্তু তোমরা অবশ্যই পড়াশোনা করলে তোমাদের কিন্তু পাস করা নিয়ে যে সমস্যা অনেকের বিভিন্ন রকম, তো সেই সব সমস্যা কিন্তু থাকবে না। তোমরা কিন্তু এখান থেকে হুবহু কোশ্চেন তোমাদের পরীক্ষা হলে দেখতে পারবে। চলো দেখে নি বেশি কথা না বলে কোশ্চেনগুলো। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু কোশ্চেনটা ডিসপ্লেতে শো করছে। দেখো, তোমাদের যে পরীক্ষার যে 2024-এর যে পরীক্ষা হবে তার ফুল মার্কস কিন্তু 60 থাকবে। সেখান থেকে দেখো তোমাদের এবার যে প্যাটার্ন অনুযায়ী যে বলে দিয়েছে যে 15টা এমসিকিউ কোশ্চেন থাকবে, তার মধ্যে 10টা করতে হবে, এবং প্রতিটার কিন্তু জাস্টিফিকেশন চেয়েছে, মানে তোমাদের স্টেটমেন্ট কিন্তু দিতেই হবে। এবং স্টেটমেন্ট কিভাবে দেবে সেটা কিন্তু আমি তোমাদের ভিডিও অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নেবে যে স্টেটমেন্ট যদি নাও জানো সেটা কিভাবে দেবে, বা তুমি যদি উত্তরটা কারোর থেকে জেনে নিয়ে স্টেটমেন্টটা দেখতে পাচ্ছ না, সেই ক্ষেত্রে স্টেটমেন্টটা কীভাবে লিখতে হবে সেটাও আমি বলে দিয়েছি, যে ক্ষেত্রে তোমাদের কিন্তু নাম্বারটা কাটবে না। তো দেখো, এই হচ্ছে তোমাদের কোশ্চেন তোমাদের জন্য বানানো হয়েছে। তো কোশ্চেনগুলো কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ পরপরই রাখার চেষ্টা করছি, যাতে তোমাদের বারবার এক একটা চ্যাপ্টারের মধ্যে খুলতে অসুবিধা না হয়। তো দেখো, প্রথম যখন দেখবে তখন লাইট ওয়েভ থেকেই পরপর কোশ্চেনগুলো রেখেছি, যাতে তোমাদের সুবিধা হয়। যেহেতু তোমরা বারবার এদিক ওদিক উত্তরটা খুঁজবে, তার থেকে এখান থেকে পরপর থাকলে তোমাদের সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ, শর্ট কোশ্চেন কিন্তু আমরা এখানে 15টা দিয়েছি, সরি 14টা, এখানে 14টা দেওয়া আছে শর্ট কোশ্চেন। আর দেখতে পাচ্ছ বি গ্রুপে কিন্তু এই যতগুলো কোশ্চেন দেওয়া আছে তার মধ্যে কিন্তু 5টা করতে হবে। তো এই না যে এই 2-এর এ করলাম, 3-এর বি করলাম, এইরকমভাবে করলে কিন্তু হবে না। যেইটা ধরতে হবে সেটা কিন্তু ফুলফিল কমপ্লিট করতে হবে, যেটা ধরতে হবে সেটা কিন্তু ফুলফিল কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু হবে না, তোমাদের কিন্তু সমস্যা হবে। না হলে যদি ফুলফিল কমপ্লিট না করো তাহলে কিন্তু সমস্যা আছে, না হলে কিন্তু তোমাদের টোটাল নাম্বারটা কিন্তু তোমরা পাবে না। যে এর একটা এর দুটো এইভাবে করলে কিন্তু যেই কোশ্চেনটা করবে সেইটার নাম্বারটাই দেবে, পুরো নাম্বারটা কিন্তু দেবে না। দেখো, এখানে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো খুব ছোট ছোট দেওয়া হয়েছে, কারণ তোমাদের কিন্তু খুব বেশি নাম্বারের কোশ্চেন দেয় না, খুব বেশি 4-এ ওঠে বা 2-3 এর মধ্যেই কিন্তু থাকে, তাই কোশ্চেনের লেভেলটাও কিন্তু সেরকমই রাখা হয়েছে, যাতে তোমাদের অসুবিধে না হয়। এবং এরকম ধরনেরই ছোট ছোট কোশ্চেন কিন্তু আগেরবার পরীক্ষায় তোমাদের দেখা গিয়েছে, খুব একটা বড়োর দিকে ওরা যায়নি। তো সেই জন্য ছোট ছোট কোশ্চেনই কিন্তু তোমাদের আমরা দিয়েছি, যেগুলো আসতে পারে। তো তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনগুলো তোমরা এরকমভাবে যদি 5টা সেট, আমাদের যে 5টা সেট টোটালি দেওয়া থাকবে, সেই সেটগুলো যদি 5টা সেট যদি তুমি কমপ্লিট করে যাও, তাহলে অবশ্যই পরীক্ষা হলে কিন্তু কোশ্চেন তোমরা দেখতে পারবে আমাদের সেট থেকে। 5টা সেট কিন্তু কম না, 5টা সেট কিন্তু অনেক। তো সেক্ষেত্রে আমরা চাইবো যে যেই 5টা সেট আমরা দেবো, সেই 5টা সেট কিন্তু তোমরা সুন্দর করে কমপ্লিট করে যাবে, এবং আনসারগুলো খাতায় লিখে হোক যে করে হোক তোমরা মুখস্থ করে যাবে। আর সবচেয়ে বড় কথা যেটা দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু যে কোনো একটা চ্যানেল বেস করে কিন্তু তোমরা কমন বা সাজেশান অনুযায়ী পড়বে। কারণ একটা আমি বলছি না যে আমাদের চ্যানেল থেকেই পড়তে হবে, যে কোনো চ্যানেল থেকে পড়তে পারো, যে একবার এই চ্যানেল থেকে কমন পড়ছো, ওই চ্যানেল থেকে কমন পড়ছো, সেই চ্যানেল থেকে কমন পড়ছো, তাহলে ওইভাবে পড়লে কিন্তু দেখবে লাস্টে নিটফল জিরো। যে কোনো একটা চ্যানেলের কমন ধরে বা যে কোনো একটা স্যারের কমন ধরে কিন্তু তোমরা এগিয়ে যেতে পারো, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে, তোমাদের কিন্তু পাস করতে অসুবিধা হবে না। আর কিন্তু যদি এইটা থেকে কিছু, ওটা থেকে কিছু, সেটা থেকে কিছু, এইভাবে করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যাবে পরীক্ষার পর, সেটা বুঝতে পারবে। আর অবশ্যই এই যে আমরা যে সাজেশনগুলো দিচ্ছি বা কমনগুলো বা মডেল কোশ্চেনগুলো দিচ্ছি, এর থেকে কিন্তু তোমরা আবার উল্টিয়ে সাজেশন বানাতে যাবে না কমিয়ে, কিন্তু এটা সবচেয়ে কমিয়ে করা। এর থেকে কমাতে গেলে কিন্তু তাহলে আর পাস করতে পারবে না পরীক্ষায়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। তাই যেটুকু দেওয়া হচ্ছে সেইগুলো কিন্তু তোমরা পড়ার চেষ্টা করবে, এর থেকে কিছু খুব একটা বেশি কমিয়ে তোমরা কিন্তু কিছু করতে যাবে না। আর এই পিডিএফটা তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্রিন্ট করে নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারো, অথবা তোমরা পিডিএফ দেখে ফোনে প্র্যাকটিস করতে পারো।
চলো এই ছিল তোমাদের ফিজিক্স কোশ্চেন। থ্যাংক ইউ। ফিজিক্স কোশ্চেনটা তোমরা আশা করি উত্তরগুলো সব রেডি করে রাখবে এবং পরীক্ষা হলে সুন্দর করে উত্তর লিখতে পারবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার পরের কোশ্চেন নিয়ে।